সোমবার 1 জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালিত হল মালদায়। দিনটি চিকিৎসক দিবস হিসাবে নানান কর্মসূচির মাধ্যমে পালন করলেন ডাক্তারবাবুরা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম 1882 সালের 1 জুলাই। তিনি 1911 সালে ইংল্যান্ড থেকে FRCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতায় ক্যাম্বেল মেডিকেল স্কুলে, বর্তমানে নীলরতন সরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা ও চিকিৎসা পরিষেবার কাজে নিজেকে নিয়োজিত করেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে রাজনীতিতে যোগ দেন। পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন তিনি। 1931 সালে গান্ধীজির আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1948 সালে কংগ্রেসের প্রতিনিধিত্বে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি তাঁর মুখ্যমন্ত্রিত্বকালে পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তাঁর উদ্যোগেই দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড় ও হাবড়া এই 5টি নতুন শহর গড়ে উঠেছিল। চিকিৎসক হিসাবে ডক্টর বিধানচন্দ্র রায়ের খ্যাতি ছিল সমধিক। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটিকে ভারত সরকার 1961 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করে। 1 জুলাই তাঁর জন্ম মৃত্যু দিবসে সারা ভারতে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তাই সোমবার দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইংরেজবাজার পৌরসভা এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালন করা হয়। মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় অবস্থিত তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী সহ আরও অনেকেই। যখন বলিকান চৌধুরী মন্ত্রী ছিলেন কেন্দ্রের, তিনি এই রাস্তাটা ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে উৎসর্গ করেছেন। প্রতি বছর এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয়। আমি শুধু বলবো, আপনি যদি ডাক্তার বিধানচন্দ্র রায়ের আদর্শ, তার চিন্তাধারা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের সমাজটা অন্তত ভালোভাবে চলবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস পালনের ছবি নজরে আসে পুরাতন মালদা পৌরসভা এলাকায়। পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মার উদ্যোগে প্রথমে বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি চোখে পড়ে। এরপর দিনটি উপলক্ষে কাউন্সিলরের পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ড এলাকায় সাফাই অভিযান চালানো হয়। পাশাপাশি চিকিৎসক দিবস উপলক্ষে কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা প্রথমে মোলপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। এরপর তিনি দিনটি উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন বলে জানা গেছে। আমাদের বাংলার নমর রূপকার ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তার আজকে জন্মদিন এবং মৃত্যু দিবসও। আমরা এই দিনটি যথাযথভাবে আমরা পালন করার চেষ্টা করছি। সকাল থেকে আমরা আমাদের ওয়ার্ডে, 7 নম্বর ওয়ার্ডে সমস্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং আজকে বিশেষভাবে ডক্টরস ডে উনি ঘোষণা করেছিলেন আজকে এই দিনটি ডক্টরস ডে হিসাবে। আমরা মোলপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে রোগীদের মধ্যে ফল বিতরণ এবং আমাদের যারা ডক্টরস আছেন, সিস্টাররা আছেন, সকলকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা ছোট উপহার দিয়ে সংবর্ধনা দিলাম। সোমবার মালদায় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন ছাত্র পরিষদের নেতাকর্মীরা। তারা দিনটি উপলক্ষে প্রথমে জেলা কংগ্রেস কার্যালয়ে বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব, কংগ্রেস নেতা বলাই ভট্টাচার্য, ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ সহ অন্যান্যরা। তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবসকে সামনে রেখে চিকিৎসক দিবস পালন করেন এবং এই উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করেন বলে জানা গেছে। আমরা আজকের দিনটা ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্মতিথি এবং মৃত্যু দিন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম।
কালিয়াচক ডক্টরস ক্লাবের পক্ষ থেকেও এদিন চিকিৎসক দিবস পালন করা হয়, যার অঙ্গ হিসেবে রাজ্যে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর দিনটি উপলক্ষে কালিয়াচক ডক্টরস ক্লাবের পক্ষ থেকে এক বেসরকারি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে বহু ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানা গেছে। আজকে ডক্টরস ডে, জাতীয় চিকিৎসক দিবস, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবসটা আজকে আমরা উদযাপন করছি। আমরা কালিয়াচক ডক্টরস ক্লাব, যেটা 1993 সালে প্রতিষ্ঠিত, প্রত্যেক বছর আমরা এই দিনটি উদযাপন করি এবং আজকে আমাদের কর্মসূচির ধারা হিসেবে আজকে আমরা সকাল 7টা থেকে আমাদের কর্মসূচি শুরু করেছি। ডক্টরস ক্লাবের প্রথম কর্মসূচি ছিল, সেটা হচ্ছে বনি চাইল্ড স্কুলে। বিভিন্ন স্কুলে আমরা যাচ্ছি এবং বাচ্চাদের হেলথ চেক আপ আমরা করছি। বাচ্চাদের মূলত 3-4টে রোগ যেগুলো আমরা বাচ্চাদের দেখি, এবং বনি চাইল্ডেও এবং অন্য বিদ্যালয়গুলোতেও আমাদের প্র্যাকটিক্যালি বেশ কিছু রোগ কিন্তু ধরাও পড়েছে। এবং আমাদের পরবর্তী ধাপ ছিল, সেটা হচ্ছে রুগীর ফ্রি অর্থাৎ বিনামূল্যে রুগীর চিকিৎসা এবং বাচ্চাদের এখানেও কিন্তু চেক আপ ক্যাম্প একটা। আমরা এখানে 8 জন ডাক্তার উপস্থিত রয়েছি ডক্টরস ক্লাবের তরফ থেকে। আমরা এই কর্মসূচি আমাদের এগিয়ে চলেছে। বাচ্চাদের চেক আপ হয়ে গেছে অলরেডি, বাচ্চাদের এখানে 400 বাচ্চার চেক আপ হয়েছে এবং রুগীদের যে চিকিৎসা সেই প্রক্রিয়াটা চলছে। বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি খড়গপুরে পড়ার সুযোগ পেয়েছেন মালদা শহরের গ্রিন পার্ক এলাকার দুস্থ পরিবারের ছেলে অভিজিৎ রায়। তাই তার পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন গৌরর তালতলা এলাকার মহিলারা। মহিলা পরিচালিত তালতলা শুভারম্ভ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবিবার অভিজিৎকে সংবর্ধনা জানানো হয়। এরপর তার হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে তার পাশে দাঁড়ান সংস্থার সদস্যরা। এছাড়াও এদিন সংস্থার পক্ষ থেকে গৌরর তালতলা এলাকায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সেই শিবিরে এলাকার সাধারণ মানুষজনের বিনামূল্যে থাইরয়েড ও সুগার পরীক্ষা করা হয় বলে জানা গেছে। আজকে আমরা একটি অভিরূপ গরিব ঘরের ছাত্র, যার বাবা মা নাই, দাদুর কাছে মানুষ, খড়গপুর আইআইটিতে ভালো র্যাঙ্কিং করেছে। আমরা তাকে কিছু সামান্য পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করছি। আমি জানি এটা আমাদের কাছে খুবই অল্প, যাই হোক যেটুকু আমাদের সমর্থ সেটুকুই দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করছি। আমাদের পাড়াতে আজকে সুগার ও থাইরয়েড টেস্ট করছি বিনামূল্যে। আমরা চাই আমাদের পাড়ার সবাই এসে এখানে সহযোগিতা করুক। ভবিষ্যতে আমরা অনেক আরও ভালো কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করি।